ট্রেডিং ট্রাইবের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম ট্রেডার্স। তো আজকের ভিডিওতে আমি অ্যানালাইজ করব তিনটে ব্রেকআউট স্টক নিয়ে, যেখানে খুব ভালো পোটেনশিয়াল দেখতে পাচ্ছি আমি, যেগুলো মানে সামনের দিনে খুব ভালো ওপরের দিকে মুভ করতে পারে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখানে আমরা সম্পূর্ণ প্যাটার্ন সম্পর্কে ডিসকাস করব, কোথায় আমরা এন্ট্রি করতে পারি, কোথায় এক্সিট আর কোথায় টার্গেট থাকতে পারে, সেগুলো আমরা সম্পূর্ণটা ডিসকাস করব। তো আমার এই ভিডিওটা দেখে একদম লাফিয়ে পড়ে স্টকগুলো আপনারা কিনতে যাবেন না। অবশ্যই স্টকগুলো আপনারা নিজেদের স্টক মানে ওয়াচ লিস্টে রাখুন আর নিজেদের অ্যানালাইজ করুন। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমার কথায় আপনারা স্টক কেনাবেচা করবেন না। তো অবশ্যই আপনাদের নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপর স্টকগুলো কিনতে পারেন। আপনাদের প্রফিট বা লসের জন্য আমি দায়ী নয়। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ট্রেডার্স, এটা হলো বিপিসিএল এর মান্থলি চার্ট। তো বিপিসিএল এর মান্থলি চার্টে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখান থেকে খুব সুন্দর, বেশ 2009 সাল থেকেই কিন্তু এটা একটা আপ ট্রেন্ডে রয়েছে। আর আপ ট্রেন্ডে থাকার পর 2016 সাল থেকেই এই যে 2016 সাল থেকেই কিন্তু একটা রেঞ্জের ভিতর পুরো স্টকটা কিন্তু ট্রেড করছে। তো খুব বড় একটা রেঞ্জ নয়। তো এখান থেকে একটা কিন্তু মানে ট্রায়াঙ্গেল টাইপের একটা প্যাটার্ন এখানে ফর্ম করেছে। তো যেটা এখন ট্রায়াঙ্গেলের উপরে একদম উপরে ট্রেন লাইনের কাছে আছে। তো এখান থেকে একটা ব্রেকআউট আসতে পারে। তো দেখতে পাচ্ছেন মান্থলি টাইম ফ্রেমে বলতে গেলে প্রায় 7-8 বছর ধরে কিন্তু এটা একটা মানে এই প্যাটার্নটা ফর্ম করে চলেছে। তো এখান থেকে ব্রেকআউট আসলে খুব সুন্দর কিন্তু একটা উপরের দিকে মুভমেন্ট হতে পারে। তো এটাকে অবশ্যই আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখুন। এখানে খুব ভালো অপরচুনিটি হতে পারে। দেখুন এইটা হচ্ছে মান্থলি মানে সেই ট্রেন লাইনটা। আর এখানে একটা ছোট মানে ডেইলি টাইম ফ্রেমেও একটা কিন্তু ছোট মানে ট্রায়াঙ্গেল টাইপের একটা প্যাটার্ন ক্রিয়েট করেছিল, যেটাকে ব্রেক করে ফেলেছে। আর এখন মান্থলি টাইম ফ্রেমের ট্রেন লাইনটাকে ব্রেক করতে চলেছে। তো এখানে কিন্তু খুব সুন্দর একটা অ্যাকুমুলেশন কিন্তু করেছে প্রায় 1-1.5 মাস থেকেই। তো স্টকটা কিন্তু এখান থেকে ব্রেকআউট করলে খুব সুন্দর একটা মানে মুভমেন্ট কিন্তু উপরের দিকে পাওয়া যেতে পারে। তো এই স্টকটা তো এখান থেকে খুব ভালো ভলিউমে যদি ব্রেক করে, তাহলে মানে এই যে 475-76 দিকে কেনা যেতে পারে। আর স্টপ লসটা থাকবে অবশ্যই 445-এর এই সুইংয়ের নিচে। তো স্টপ লসটা যদি আমরা বলি, মোটামুটি 6-7% একটা স্টপ লস কিন্তু আমাদের এখানে রাখতে হবে। তো স্টকটাকে অবশ্যই আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখুন, আপনারা ফলো করতে থাকুন। এখানে খুব সুন্দর একটা অপরচুনিটি কিন্তু ভবিষ্যতে দেখা যেতে পারে। তো নেক্সট স্টক যেটা দেখাবো সেটা হলো এমজিএল। তো এমজিএল এর আমরা আগে মান্থলি চার্টটাই দেখব। তো দেখুন মান্থলি চার্টে যদি আমরা দেখি 2017 সালে স্টকটা এসেছে, তারপর থেকে কিন্তু তেমন বেশি একটা মুভমেন্ট চার্টে কিন্তু করেনি। এখান থেকে বলতে গেলে ওই 2017 সালের পর থেকে 2018 সাল থেকেই স্টকটা একটা রেঞ্জের মধ্যে ঢুকে যায়। তো সেই রেঞ্জটাকে কিন্তু আগের মানে ব্রেক করে ফেলেছে। তো সেই রেঞ্জটাকে যে দুটো আমি এখানে মানে কনফিউশনের কারণে দুটো ট্রেন লাইন লিখেছি, একটা এই যে হরিজন্টাল আর একটা একটু টিল্ট একটা ট্রেন লাইন তো রেখেছি। তো দুটোকেই কিন্তু মার্কেট মানে স্টকটা ব্রেক করে ফেলেছে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি স্টকটা কিন্তু এই ট্রেন লাইনটা ব্রেক করার আগেও এখানে বেশ অ্যাকুমুলেশন করেছে। তো যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, তো স্টকটা কিন্তু এই ব্রেকআউটটা করার আগে প্রায় 1-1.5 মাস এখানেও বেশ একটা অ্যাকুমুলেশন করেছে। তো এখান থেকে কিন্তু একটা এই যে এরকম একটা রেঞ্জের মধ্যে এখন আছে। তো এই উপরের দিকে ব্রেকআউটটা হলে কিন্তু এখানে একটা ভালো মুভমেন্ট আসতে পারে। তো ডিসক্লেমার, এখানে কিন্তু আমার নিজেরও কিছু এমজিএলে কিছু আমার শেয়ার নেওয়া আছে। তো আমি নিয়েছি, আমি আমার পোর্টফোলিওটা আপনাদের আমার পোর্টফোলিওতে কী স্টক আছে সেটা আমি আপনাদের শেয়ার করলাম। এর মানে এই নয় যে আপনারাও মানে কালকেই বাজার খুললে স্টকটা নিয়ে নেবেন। অবশ্যই মানে নিজেদের অ্যানালাইজ করুন, আর এখানে কেমন মুভমেন্ট হচ্ছে সেগুলো আপনাদের নিজেদের চোখের সামনে দেখুন। স্টকটা যদি বাড়ে তাহলে আপনাদেরও ভালো লাগবে, আপনারা লাইভ মার্কেটে শিখতে পারবেন জিনিসটা কিভাবে কাজ করে। যাই হোক, আমি এখানে কিন্তু নিয়েছি
বলতে গেলে 1240-এর কাছাকাছি আমার অলরেডি বাইং প্রাইস আছে। তো এখানে স্টপ লসটা কিন্তু রাখতে হবে 1165-র কাছাকাছি কোনো আমাদের এই সুইংয়ের নিচে আমাদের স্টপ লসটা রাখতে হবে। স্টপ লসটা খুব বেশি বড় নয়, স্টপ লসটা ছোটোই আছে, প্রায় 6%-এর একটা স্টপ লস আছে। তো অবশ্যই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখুন। আমাদের নেক্সট স্টকটা যেটা থাকবে সেটা হলো টাটা ইনভেস্টমেন্টের স্টক। তো টাটা ইনভেস্টমেন্ট এটা কিন্তু একটু রিস্কি হবে। তো যারা মোটামুটি একটু অ্যাগ্রেসিভ আছেন, যারা প্রফিটেবল আছেন, তারাই এই স্টকটা দেখতে পারেন। যদি এখানে আমি উইকলি চার্ট দেখাই, তো দেখুন স্টকটা কিন্তু ভীষণই বুলিশ। দেখুন স্টকটা কিন্তু ভীষণই বুলিশ বলা যায়। 2020 সাল থেকে কিন্তু স্টকটা একটা বুল রানের মধ্যে দিয়ে আছে। দেখুন স্টকটা কিন্তু গ্র্যাজুয়ালি উপরে আসে, তারপরে একটু রিট্রেসমেন্ট করে, তারপরে আবার খুব সুন্দর একটা উপরে মুভ করে, আবার উপরে মুভ করে, আবার একটু রিট্রেসমেন্ট করে, এই যে এখান থেকে আবার একটা খুব সুন্দর একটা রিট্রেসমেন্ট করে, তারপর কিন্তু খুব সুন্দর আবার আপমুভ করে। তো সেই রকমই এখানে একটা রিট্রেসমেন্ট, বর্তমানে বলা যায় যে এটা একটা রিট্রেসমেন্ট পিরিয়ড চলছে। তো একটু টাইম লাগতে পারে, তারপর কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু মানে যদি পাস্টে আপনারা দেখেন এরকম মানে 2-1 দিনে খুব হুটহাট করে খুব বড় বড় প্রফিট এখানে দিয়ে দেয়। তো সেই রকমই একটা চিন্তা করে একটু রিস্কি ট্রেড এটা মানে নেওয়া। এখানে এটাও যদি বলি পার্সোনালি, এখানেও আমার কিছু কোয়ান্টিটি নেওয়া আছে। তো যাই হোক, তার মানে এই না যে আপনারাও এখানে এতটা রিস্ক নিয়ে কাজ করবেন। তো ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে একটা খুব সুন্দর একটা ট্রেন্ড লাইনের ব্রেকআউট করেছে, তাও একটা অনেক বড় একটা দেখুন একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে কিন্তু ব্রেকআউট করেছে। তো এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের দিনই আমি মোটামুটি এই যে 4380-র কাছাকাছি আমি কোথাও এন্ট্রি করেছিলাম কিছু কোয়ান্টিটিতে। আর পরশুদিন যখন মার্কেট একটু কালকে মার্কেট যখন একটু ডাউন করে, এই সেকেন্ড ক্যান্ডেলে এখানে আমি আরও কিছু কোয়ান্টিটি অ্যাড করেছি। তো আমি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। আর আপনাদের ট্রেডার ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে। পাস্টে আরও এরকম ভালো সুইং ট্রেডিং স্টক আমি ডিসকাস করেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। সেই সব স্টকগুলো কিন্তু খুব ভালো মুভমেন্ট করেছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে এম স্টক আর জিরোধার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। বিশেষ করে আপনারা এম স্টকে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, সেখানে ব্রোকারেজ চার্জ টোটালি 0 থাকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।